2015 সালে মুক্তি পাওয়া দেশের সিনেমার বিভিন্ন শাখায় পুরস্কারপ্রাপ্তদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। পুরস্কার প্রদানের পর থাকবে জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন শুরু হবে বিকেল 4টায়। দেশের চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অংশ নিতে প্রস্তুত শিল্পী কলাকুশলীরা। পুরস্কার প্রদানের পর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করবেন দেশের নামকরা সঙ্গীত, নৃত্য ও চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা। এত স্টার পারফর্ম করছে এবার, মনে হচ্ছে চলচ্চিত্র উৎসব। আমরা সববার করেছি, এত তারকাবহুল কোনো স্টেজ পারফরমেন্স আমি কখনো দেখিনি আমার এই চলচ্চিত্র লাইফে। এবারের 50 মিনিটের সাংস্কৃতিক পর্ব উপস্থাপনায় থাকছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও অভিনেতা চঞ্চল চৌধুরী। আর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উপস্থাপনা করা এটা একটা সৌভাগ্যের ব্যাপার, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার। এবং যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন, তার সামনে আমি উপস্থাপনা করছি, এটাই আমার কাছে মনে হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতন। রিয়াজ, পপি, নিপুণ, সাইমন, পরিমণি, আইরিন, অপু বিশ্বাস সহ আরও অনেকে পরিবেশনা করবেন আয়োজনে। গান গাইবেন প্রিয়াঙ্কা গোপ, এসআই টুটুল। এছাড়াও থাকছে ওয়ার্দা রিহাব ও তার দলের ধ্রুপদী নৃত্য। এর আগে আমার করা হয়নি, অবশ্যই ভালো লাগছে, কারণ আপনি অনুষ্ঠানটার নামটা বললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ, আমি চলচ্চিত্রের মানুষ, সুতরাং চলচ্চিত্র সংগঠিত একটা অনুষ্ঠানে পারফর্ম করা সত্যি অনেক ভালো লাগছে। এটা আসলে যতবারই করি বা যতবারই আসি প্রত্যেকবারই নতুন, প্রত্যেকবারই ডিফারেন্ট লাগে। বিকজ সামনে এমন একজন বসে থাকে, আমাদের দেশের প্রধান, আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী থাকেন। সো অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে, অনেক বেশি টেনশন কাজ করে। এটা আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম পারফরমেন্স। আর রিহার্সাল একটু পরেই শুরু হবে। পতাকা নিয়ে যেই ওয়ার্কটা সেটা আমরা করি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সাজানো হয়েছে মূল মঞ্চ। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 25টি বিভাগে দেয়া হয়েছে পুরস্কার। আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী শাবানা ও সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।